হে আল্লাহর বান্দা বান্দিরা, পর্দারে মা বোনেরা, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার উপরে ফরজ করলেন। কেন? এর মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। আর আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য বাজান চক্ষু আল্লাহর ভয় তৈরি করতে হবে। জিহ্বাকে আমার মাওলার ভয় পয়দা করতে হবে। হাতকে আমার মাওলার ভয় পয়দা করতে হবে। আরে পাকে আমার মাওলার ভয় পয়দা করা লাগবে। অন্তরকে মাওলার ভয় পয়দা করতে হবে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার মালিকের কোনো ঘুমও নাই, জিমানিও না। যখনই আল্লাহর বান্দি বলল, হে আল্লাহর বান্দা, তোমার কি ধারণা আমার আল্লাহ কি ঘুমায়? তখন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। আল্লাহর ভয় পয়দা হইয়া তখন ওই আল্লাহর বান্দা বলতেছে, না না, আমার মালিক ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার মালিকের কোনো ঘুমও নাই, আমার মালিকের কোনো জিমানিও না। আমার মালিক ঘুমায় না বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। তখনই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরে আসলো। আল্লাহু আল্লাহ। ওই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরে আসলো, তাওবা করলো। ওই আল্লাহর বান্দা যখন কিছুদিন পর মারা গেল, মারা যাওয়ার পর স্বপ্নের মাধ্যমে একজনের সঙ্গে যখন তার সাক্ষাৎ হইল, সেই জিজ্ঞাসা করে, ভাই, আমার মালিক তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? তখন ওই আল্লাহর বান্দা বলে, ভাই, আমি যে আল্লাহর ভয়ের কারণে গুনার থেকে ফিরে আসছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই কারণে আমাকে মাফ কইরা দিছে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে যেই বান্দা বান্দি কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড় হবে, আমার মালিকের সামনে দাঁড় হবে, এই চিন্তা করে, এই ভয় কইরা, সেই আল্লাহর বান্দা বান্দি, আমার মালিক বলেন, আমার বান্দা বান্দিরা যারা আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আল্লাহু আল্লাহ। সেই আমার বান্দা বান্দি আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এই দিনকে মনে কইরা যারা নিজেকে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাদের জন্য আমি বেহেশত ঘোষণা দিলাম। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি তার জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ঘোষণা দিলাম। এই আল্লাহর বান্দা বান্দিরা, পর্দারে মা বোনেরা, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার উপরে ফরজ করলেন। কেন? এর মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। আর আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য বাজান চক্ষু আল্লাহর ভয় তৈরি করতে হবে। জিহ্বাকে আমার মাওলার ভয় পয়দা করতে হবে। হাতকে আমার মাওলার ভয় পয়দা করতে হবে। আরে পাকে আমার মাওলার ভয় পয়দা করা লাগবে। অন্তরকে মাওলার ভয় পয়দা করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাস আমাদেরকে আল্লাহ নসিব করছেন। রমজান মাসের গুরুত্ব বুঝাবার জন্য, দেওয়ার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের হায়াতকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিছে। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের ব্যাপারে আপনারা জানেন, আবার স্মরণ করায় দেওয়ার জন্য বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসটাকে 3টা ভাগে ভাগ কইরা আমাদেরকে শুনাইছেন। রমজানের প্রথম 10 দিন আল্লাহর রহমতে ভরা, দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা, তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন বান্দা বান্দীদেরকে বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি সবসময় রহমানুর রহিম, সবসময় দয়া, সবসময় মায়া। কিন্তু আবার রমজান মাসের প্রথম 10 দিনের ব্যাপারে বলছেন রহমতে ভরা। সব কাজের ব্যাপারে, সব বিষয়ের মধ্যে একটা স্পেশাল জিনিস থাকে। কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সব সময় থাকবে, সব সময় আছে। কিন্তু বিশেষ করে রমজান মাসের এই প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে স্পেশাল রহমত দান করবেন। দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীকে সব সময় মাফ করেন, মাফ করবেন, সব সময় মাফ করে করবেন। কিন্তু আবার মাগফিরাতে ভরা মানে, অর্থাৎ রমজান মাসের বিশেষ করে মধ্যম 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীকে মাফ করবেন, এক কথায় বলা যায় নিয়ম ছাড়া। বান্দাবান্দী মাফ চাবে তো মাফ। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই আল্লাহর বান্দাবান্দী রমজান মাসে রোজা রাখবে, ঈমান মানে বিশ্বাস। বিশ্বাসটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই হুকুমটা কার? আল্লাহ। শুধু তোমাদের উপরে আমি রমজান মাসে রোজা ফরজ করছি তাই না, আগের নবীর উম্মতদের ভিতরে আমি ফরজ করছিলাম। অর্থাৎ রমজানের রোজা শোনার পরে ভয় পাবা না, আমি আগে থেকে এই নিয়ম চালু করছি। আগের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, সব নবী রাসূল উম্মতদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা ফরজ করছিলেন। কেন? এর মাধ্যমে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। কথা ঠিক কিনা? তাই রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করবেন যদি ঈমান সহকারে সওয়াব পাওয়ার আশায়, ঈমান সহকারে সওয়াব পাওয়ার আশা। যারা রমজান মাসে রোজা রাখবে, রাইখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পিছনের সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ করে দেবে। তাই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, স্পেশাল মাফ। কি মাফ? স্পেশাল। আর শেষের 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন বিশেষ করে বান্দা বান্দীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, দেবেন। কিন্তু রমজান মাসের ব্যাপারটা স্পেশাল। রমজান মাসের ব্যাপারটা কি? অর্থাৎ বান্দা বান্দী মাফ চাবে তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আসল মূল ব্যাপারটা হলো, যাদের ঈমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারা তো এই কথার গুরুত্ব এমন ভাবে দিবে যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন ঈদের দিন
ঈদ মানে খুশি। ঈদ শব্দের অর্থ কি? খুশি। প্রত্যেক জাতির কিন্তু একটা খুশির পর্ব আছে। হিন্দুদের ওদের বড় খুশির পর্ব দুর্গাপূজা। খ্রিস্টানদের বড় খুশির পর্ব বড়দিন। মুসলমানদেরও কিন্তু খুশির দিন আছে, বিশেষ করে দুই ঈদ, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। তাই এই ঈদ মানে খুশি। অন্যান্য বিজাতিদের খুশির ভিতরে শুধু গুনাহ, চিত্ত বিনোদন, অশ্লীলতা, বেহায়াপনা। আর মুসলমানদের খুশির মধ্যেও ইবাদত, সওয়াব, আল্লাহ গুনাহ মাফ করে। তাহলে ঈদের দিন সবাই খুশি করবেন, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছে। তাদের ঈমানের অবস্থানটা কেমন, তাদের বিশ্বাসটা কেমন ছিল? আর আপনার আমার ঈমানের অবস্থা কি? আপনার আমার বিশ্বাসের অবস্থা কি? ঘরের দরজা বন্ধ করে কান্দে। লোকেরা বলে আমি ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছেন, আজকে ঈদের দিন, খুশির দিন, আর আপনি ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছেন। আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি ঘরের দরজা বন্ধ করে কান্দে। আমির কেন কান্দে? তিনি বলতেছিলেন জিবরাইল আমিন দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। 3টা দোয়ার ভিতরে একটা দোয়া হলো জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দীরা রমজান মাসের রোজা পাইছে। এই সুযোগ পাওয়ার পরেও যারা তার জীবনের সব গুনাহ মাফ করায় নিতে পারলো না, তার জীবনের সব গুনাহ মাফ করায় নিতে পারলো না, ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। আল্লাহ আপনি কবুল করেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রমজান মাসের রোজা তো চলে গেছে, রমজান মাসের রোজা চলে গেছে। আমি ওমর তো জানি না যে আমার গুনাহ মাফ হইল কিনা, আমি গুনাহ জানছি, আমার সমস্ত গুনাহ মাফ করে নিতে পারছি কিনা। আজকে ঈদের দিনও আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই বান্দা বান্দাকে মাফ করবেন। তা আজকেও আমি একটু চেষ্টা কইরা দেখি, আমি তো কাইটা দেখি আমার জীবনে গুনাহ খাতা আমি মাফ করাইতে পারি কিনা। এই জন্য আমি কাঁদতেছি। ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে তার পিছনে সব গুনাহ মাফ করবে। যে বিশ্বাস, আল্লাহর হুকুম রমজান মাসের রোজা, এই ঈমান আমার রাখতে হবে। আল্লাহর হুকুম ফরজ, আল্লাহর হুকুম ফরজ। আর সব পাওয়ার আশায় যারা রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সব গুনাহ মাফ করে দেবে। এইরকম ঈমান মজবুত না হওয়া পর্যন্ত নেকের পরিমাণও কিন্তু বাড়ে না। ঈমান যার যত মজবুত হবে তার নেকের পরিমাণও তো তত বাড়বে। আর জানেন যে নেক বাড়ার ব্যাপারে বিশ্বাসের ভিতরে কোনো ঘাটতি থাকতে পারবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের বিশ্বাস, ঈমানকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো। যদি নির্ভেজাল ঈমান তোমরা তৈরি করতে পারো,
অল্প আমুলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নির্ভেজাল ঈমান, এইটা আমাদের তৈরি করতে হবে। নির্ভেজাল ঈমানওয়ালা হতে হবে। ঈমানের ব্যাপারে কোনো ঘাটতি থাকতে পারবে না, কোনো দুর্বলতা থাকতে পারবে না। যার নমুনা সাহাবায়ে কেরামদের ইতিহাস আমরা জানি এবং ওলামায়ে কেরাম হক্কানি আমাদেরকে শোনায় যে তাদের ঈমানটা কেমন নির্ভেজাল ছিল, আর আমাদের ঈমানের অবস্থানটা, বিশ্বাসের অবস্থানটা কেমন। সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা শোনেন না? হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন তো সাহাবায়ে কেরামদের নমুনা আমাদেরকে ঈমান আনতে বলছেন। আমিনু কামা আমানান নাস, তোমাদের ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, তাদের ঈমানের অবস্থা কেমন ছিল, আমাদের ঈমানের অবস্থা কেমন। তা যাই হোক, যে আমরা ঈমান সহকারে সওয়াবের আশায় রোজা যদি রাখতে পারি, তাহলে আল্লাহ আমাদের পিছনে সব গুনাহ মাফ করে দেবে। তাই রমজান মাসে রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ করছেন। কি করছেন? সারাদিন না খাইয়া উপবাস থাইকা আমরা রোজা রাখবো, আল্লাহর হুকুম পালন করব। এর বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর বিনিময়ে তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে। সবাই বলি সুবহান। কি পয়দা হবে? কার ভয়? আল্লাহর ভয় পয়দা হবে রমজান মাসে রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া, এর চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না। আমাদের আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে রমজান মাসের রোজার মাধ্যমে। কথা ঠিক কিনা? তাই জানেন তো যে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনাইছে যে 3টা ভাগে ভাগ। 1 নম্বর 10 দিন রহমতে ভরা, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ ভিন্নভাবে রাখছে। তা রহমতের আজকে 3 দিন যাইতেছে। কয়দিন যাইতেছে? তাই 3 দিন যাইতেছে। যারা আসলে আল্লাহর রহমত তালাশ করে তাদের ভিতরে কিন্তু আফসোস বাড়তে থাকে যে আল্লাহ, রমজান মাস তো আপনি প্রথম 10 দিন রহমতের জন্য রাখছেন, মালিক আপনার রহমত আমরা পাইলাম কিনা। মালিক দয়া মায়া করে আপনার রহমত আপনি আমাদেরকে দান করেন। এই যে একটা তালাশ, পেরেশান যারাই করবে তারাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তাহলে রহমতের গুরুত্ব দেওয়া লাগবে। রমজান মাসে রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ করছেন, এর মাধ্যমে তার ভয় আমাদের ভিতরে পয়দা হবে। কথা ঠিক কিনা? এখন আপনার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হলো কিনা, আর আল্লাহর ভয় কি সম্পদ, হাদিসের ভিতরে আসছে আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। এখন আপনার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হইতেছে কিনা, হইছে কিনা, এইটা বোঝার জন্যে মুফতি আবুল লাইস রহমতুল্লাহি আলাইহি 7টা আল্লাহর ভয় সম্পর্কিত প্রমাণের জন্য বলছে যে এইটা যদি তোমার থেকে প্রমাণিত হয়, যেমন নাকি একটা জিহ্বা, একটা তোমার অন্তর, আর একটা হলো তোমার চক্ষু, আর একটা হলো তোমার হাত, আর একটা হলো তোমার পেট, আর একটা হলো তোমার পা, আর একটা হইল তোমার ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা। এইটা যখন প্রকাশিত হবে তখন বুঝতে পারবা যে আল্লাহর ভয় তোমার ভিতরে পয়দা হয়েছে। একটা হলো জিহ্বার সাথে সম্পর্কিত। কি সাথে? জিহ্বার সাথে সম্পর্কিত কি? যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সেই আল্লাহর বান্দাবান্দি কখনোই
জিহ্বা দিয়া কোনো হারাম জিনিস ভক্ষণ করবে না। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে ওই আল্লাহর বান্দাবাদী কখনো জিহ্বা দিয়া মিথ্যা কথা বলতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে ওই আল্লাহর বান্দাবাদী কখনোই জিহ্বা দিয়া কাউকে কষ্ট দিতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে ওই আল্লাহর বান্দাবান্দির জবান থেকে জিহ্বা থেকে কখনোই অশ্লীল কটু বাক্য মিথ্যা এটা প্রকাশ পাবে না, গীবত শিকায়ত প্রকাশ পাবে না। এক কথায় জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ভিতরে ব্যস্ত থাকবে। কির ভিতরে ব্যস্ত থাকবে? এখন দেখেন আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হলো কিনা, আর সাহাবায়ে কেরামদের অবস্থান, তাদের ঈমানের অবস্থান কেমন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটাকে কেমন ভাবে কন্ট্রোল করছিলেন। অনেক সময় তিনি বড় একটা পাথরের চাক্কা মুখের ভিতরে রাখতেন, মন চাইলেই যেন জিহ্বা কথা বলতে না পারে, মন চাইলেই যেন কথা বলতে না পারে, আটকাই রাখতেন। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবেন বুড়া বয়সে তিনি জিহ্বাটাকে বের কইরা আঘাত করতেছে, আঘাত করার বলতেছে, হে জিহ্বা তুই তো আমাকে শেষ করছ, তুই তো আমাকে শেষ করছ। এই জন্য কিতাবের ভিতরে আসছে মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু অমান কাসুরা খতাউহু মা তাকলবুহু অমান মা তাকলবুহু দাখালান নার। যে নাকি বেশি কথা বলে তার কথার ভিতরে ভুল বেশি পরিমাণে প্রকাশিত হয়। বেশি কথা বললেই তো ভুল বেশি হয়, কথা ঠিক না? বেশি তাই যে বেশি কথা বলে তার ভুলও বেশি বের হইতে থাকে কথায়। আর যার নাকি ভুল বেশি প্রকাশিত হয়, ভুল বের হয়, তার কলবটা আস্তে আস্তে মরতে থাকে, তার কলবটা মরিয়া যায়। আর কলব যদি মরিয়া যায় তার জায়গা জাহান্নাম ছাড়া হয় না। এর জন্য কিতাবের ভিতরে আছে মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু, যে কথা বেশি বলে তার ভুলও বেশি হয়। আর যার ভুল বেশি হয় মা তাকলবুহু, তার কলবটা মরে যায়। আর যার কলবটা মরবে দাখালান নার, সে জাহান্নামের ভিতরে ঢুকবে। তার জায়গা হবে কোথায়? এর জন্য কথা বলার ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে, এই কথা বলাটা কি আমার জরুরি না জরুরি না, দরকার আছে কি নাই। এক শ্রেণী মানুষ আছে হুদাহুদি বসে বসিয়া যদি ওই লোক নাও পায় বই বই ফটর ফটর করতে থাকে, আছে না নাই? কথা তো বলতে হবে, জরুরি কথা। হুদাহুদি বসে বসে বক 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 করা, তাহলে এর মাধ্যমে কি হয়? গীবত বের হয়। কি বের হয়? গীবত। বোঝেন তো, অন্যের দোষ। আর এইটা কইতে খুব মজা লাগে, এতে কোনো আমার উপকার আছে না আমার ধ্বংস? তাহলে বোঝা গেল যে যে নিজের উপকার না বুঝে এ বোকা না। এই জন্য দেখবে যত আল্লাহর ওলিদের ইতিহাস, সাহাবায়ে কেরামদের ইতিহাস, তারা কিন্তু কথা কম বলতেন, প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলতেন না। কিন্তু এক শ্রেণী দেখবেন চরমনাইল মুজাহিদ অনেকে আছে, আলহামদুলিল্লাহ, অনেকে আলহামদুলিল্লাহ তাদের জিকির আজকারের ভিতরে অনেক সময় জিহ্বা আলহামদুলিল্লাহ চালু বেশি থাকে, ফিকিরে থাকে, আল্লাহর ধ্যান ও খেয়ালে থাকে। কিন্তু এক শ্রেণী দেখবেন পেশাল বেশি বলে, কথা ঠিক না? তাই পেশাল বেশি পড়লে তখন তার ভুল বের হয় বেশি। আর ভুল যদি বেশি বের হয় তখন কি হয়? কলব মরে। আর কলব মরলে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? এই জন্য আপনার ভিতর আল্লাহর ভয় পয়দা হইল কিনা এটা জিহ্বার সাথে সম্পর্কিত। জিহ্বা মিথ্যা কথা বলে কিনা, কথা ঠিক? যেই জিহ্বা মিথ্যা কথা বলবে তার ভিতর আল্লাহর ভয় পয়দা হয় নাই, এটা প্রমাণিত। যেই জিহ্বার মাধ্যমে গীবত শিকায়ত বের হবে, পরের দোষ ত্রুটি আলোচনা করতে খুব মজা হবে, বুঝতে হবে তার ভিতর আল্লাহর ভয় পয়দা হয় নাই।
মুসলিম রহমতুল্লাহি আলাইহি মুসলিম শরীফে লিখছেন, তিনি বলছিলেন কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবে তুমি কি নিয়ে আসছো আমার কাছে আমল, মুসলিম রহমতুল্লাহি আলাইহি বলতেছেন রব্বুল আলামিনের দরবারে আমি বলবো মাবুদ গো, আমি গীবতের গুনাহ নিয়ে আসি নাই, গীবত থেকে আমি বাঁচতে পারছি। এই জন্য জিহ্বার ব্যাপারটা খুব সতর্ক, মানুষকে কষ্ট দেয়। দাও দিয়া কোপ দিলে যে কষ্ট, তার চেয়ে কিন্তু জবানের দিয়া কষ্ট তার চেয়ে বড় কষ্ট। কথা ঠিক কিনা? আপনি অস্ত্র দিয়ে কোপ দিয়েছেন, একটা জখম হয়েছে, একটা সময় ওইটা কিন্তু ঘুষিয়ে যায়। কিন্তু জিহ্বা দিয়ে যদি কেউ কাউকে কোনোদিন আঘাত দেয়, এটা কিন্তু আজ জীবনের ক্ষত হয়ে থাকে। এর জন্য জিহ্বা দিয়ে কথা বলার সময় অনেকের ক্ষমতা আছে, টাকা আছে, বংশ বড়, এই ক্ষমতা বড়, মন চাইলেই একজনকে দুর্বল পাইয়ে আঘাত করতে থাকে। কিন্তু মনে রাখো, তুমি যে জিহ্বা দিয়ে আঘাত করতেছো, তোমার ভিতরে যে আল্লাহর ভয় থাকতো, কোনো দিন তুমি তোমার জিহ্বা দিয়ে আরেকজনকে কষ্ট দিতে পারতা না। তাহলে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। কথা ঠিক কিনা? তাহলে জিহ্বার সাথে সম্পর্কিত। আর জিহ্বা তো আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা আমাদেরকে দিয়েছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দান করছেন। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন এবং কথা বলার শক্তি আল্লাহ দান করছেন। এখন আল্লাহ তো আমাকে কথা বলার শক্তি দান করছেন, এই জিহ্বা দিয়া বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। কার জিকির? আল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। এটা কিন্তু শুনতে কষ্ট মনে হয়, শুনতে কেমন জানি আনুখা আনুখা মনে হয়, শুনতে কেমন জানি বড় একটা ভারী পাহাড়ের মতো মনে হয়। আসলে ব্যাপারটা কিন্তু কষ্টই না, পাহাড়ের মতো না। বলে তা কেমন? চেষ্টা করলেই হয়। আব্বাজার একটা উদাহরণ দিয়ে বলতেন, একটা ইঞ্জিন 2-3 জনে জোর কইরা স্টার্ট উঠানো যায় না, উঠাইতে পারে না। কিন্তু যদি কোনো কায়দায় জোর কইরা একবার স্টার্ট উঠাইয়ে দেওয়া যায়, দেখবেন ইঞ্জিন তো ঘোরেই, ওর সঙ্গে যা বাইতে দেবে তা নিয়ে দৌড়বে। কথা ঠিক না? আসলে জিহ্বাটা মনে হয় যে এইটা সবসময় আল্লাহর জিকির কেমনে চালু রাখে। আব্বাজান বলতেন যে তুমি চেষ্টা করো, দেখবা চেষ্টা করতে করতে একসময় আল্লাহর রহমতে তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে চালু হয়ে যাবে। তখন তোমার খেয়ালও লাগবে না, তোমার চেষ্টাও লাগবে না, দেখবা অটোমেটিক তোমার জিহ্বা আল্লাহর জিকিরে চলতেছে।